এই ভিডিওতে দেখা যাবে তৃপ্তি ফার্ম হাউসের অন্দরমহলের সৌন্দর্য, পিকনিকের জন্য রান্নার দৃশ্য, পিকনিকের খাওয়া দাওয়া এবং ক্রীড়া প্রতিযোগিতার কিছু নির্বাচিত অংশ। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের উপস্থাপনা তৃপ্তি ফার্ম হাউসের অন্দরমহলের সৌন্দর্য এবং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ডোমজুড় মাকড়দা জোন নিবেদিত বার্ষিক বনভোজন 2026, তারিখ 22/2/2026, ভিডিওর ক্রমিক নম্বর 221। বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ডোমজুড় মাকড়দা জোন একটি পিকনিকের আয়োজন করেছিল। স্থান তৃপ্তি ফার্ম হাউস। এটির অবস্থান উত্তর ঝাঁপড়দহ চক কদমতলা প্রাইমারি স্কুলের পেছনে, ডোমজুড় রেল স্টেশনের বিপরীত দিকে। ডোমজুড় থেকে টোটো করে উত্তর ঝাঁপড়দহের মধ্য দিয়ে এই ফার্ম হাউসে পৌঁছতে হয়। তাছাড়া ডোমজুড় স্টেশন থেকেও টোটো করে এখানে পৌঁছতে হয়। রাস্তার ধারেই এই ফার্ম হাউসের অবস্থান। গেটের কাছেই অনেকগুলো বাইক রাখা আছে। এই ফার্ম হাউসের পাশ দিয়ে যে রাস্তাটা, একদিকে চক কদমতলা স্কুল আর অন্যদিকে ডোমজুড় রেল স্টেশনের দিকে চলে গেছে, তার ঠিক ধারেই কুল গাছ রয়েছে। ছোট ছোট প্রচুর কুল রয়েছে গাছে। এখানে সেই কুলপাড়ার কিছু দৃশ্য দেখানো হলো। এই ভিডিওর প্রধান চরিত্র হলো তৃপ্তি ফার্ম হাউস ও পিকনিক। অনেকটা জমির ওপরেই গড়ে উঠেছে এই ফার্ম হাউস। সুবিস্তৃত এই ফার্ম হাউস। গেট দিয়ে ঢুকেই ডান দিকে আছে একটা ছাউনি দিয়ে ঘেরা উদ্ভিদ ঘর। এই ঘরে বিভিন্ন গাছ ও ফুল গাছের অজস্র টব রয়েছে। আর বাঁদিকে আছে অনেকটা লম্বা খালি জায়গা। এই জায়গাতেই একটা অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। সেখানেই পিকনিকের রান্নার ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলো টেবিল পাতা হয়েছে। প্রত্যেকটি টেবিলে একটা করে বিশাল ছাতা ও প্রচুর বসার চেয়ার দেখা যাচ্ছে। একটা বাঁধানো রাস্তা চলে গেছে সামনের দিকে। রাস্তার দুধারেই প্রচুর ফুলের গাছ লাগানো আছে। প্রচুর ফুলের টবও দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে সোজা এগুতেই চোখে পড়বে একটা দেয়ালে লেখা তৃপ্তি ফার্ম হাউস। তৃপ্তি লেখাটি বাংলায় আর ফার্ম হাউস লেখাটি ইংরেজিতে। এরই পাশ দিয়ে সিঁড়ি ওপরে উঠে গেছে। একতলার সমান উচ্চতার
ছাদে রয়েছে একটা বড় জলের ট্যাঙ্ক। এখানে একটা গাছে প্রচুর সবেদা ফল দেখলাম। আমরা এই তৃপ্তি ফার্ম হাউস ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলোতে যত্নের ছাপ সুস্পষ্ট। ফুল গাছগুলো এই যত্ন থেকে বঞ্চিত নয়। ফুল গাছের অজস্র টব দেখে ভালো লাগলো। সেখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। এই ফার্ম হাউসের অন্দরমহলের সৌন্দর্য এখানে উপস্থিত সব অতিথিদের যে মুগ্ধ করবেই তাতে কোনো সন্দেহ নেই। এই রকম একটা স্থানিত পিকনিক করার জন্য একেবারেই যথোপযুক্ত। এই ফার্ম হাউস দেখতে দেখতে আমরা এই হাউসের পেছনে চলে এলাম। একটা বড় পুকুর দেখলাম, একটা ছোট পুকুরও দেখা গেল। এই পুকুর দুটোর পাড়েই অনেকগুলো আম গাছ দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি আম গাছেই মুকুল ধরেছে। গাছগুলো সব আম্র মুকুলে ভরে গেছে। দেখতে খুব সুন্দর লাগছিল। বড় পুকুরের দুটো পাড় বাঁধানো পাড়ের ওপরে রয়েছে একটা সুন্দর রাস্তা। রাস্তার ধারেই রয়েছে উঁচু বাউন্ডারি দেওয়াল। এই রাস্তা দিয়ে হেঁটেই পৌঁছতে হয় মুকুলে ভরা আম গাছগুলোর কাছে।
এই ভিডিওর দ্বিতীয় প্রধান চরিত্র হলো পিকনিক। পিকনিক সম্পর্কিত এই অংশে প্রথমেই দেখা যাচ্ছে একটা ঘেরা জায়গায় রান্না করা হচ্ছে। এই পিকনিকের মেনু ছিল টিফিন, লুচি, আলুর দম ও শোনপাপড়ি, বেলায় চিকেন পকোড়া ও কফি, মধ্যাহ্নভোজে ভাত, ঝুরি আলু ভাজা, ফিশ বাটার ফ্রাই, বাঁধাকপির চচ্চড়ি, দই কাতলা, মাটন, আমের চাটনি, পাঁপড় আর সবশেষে আইসক্রিম। এই পিকনিকের সঙ্গে ছিল যোগদানকারী সমস্ত অতিথিদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। শিশুদের জন্যে যেমন খেলা ছিল, তেমনি ছিল বড়দের জন্য বল নিয়ে বিভিন্ন খেলা। ছোটরা ব্যাট বল নিয়ে ক্রিকেটও খেলছিল। এই ভিডিওয় খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাদের সেই ক্রিকেট খেলার কিছু অংশ দেখব আর শুনব একটি ছেলের কবিতা আবৃত্তি। এছাড়াও ছিল অনেক আড্ডা, হাসি, মজা ও অনাবিল আনন্দ। সংসারে তারা বলে গেল ভালো থেকো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদেশ স্মরণীয় তারা, স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে করুণ হিংসা কবর রাত্রি ছায় জেগেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখলু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি জেগেছে অন্ধকারে নিষ্পাপ মাথা কুটে। আজকে বাস্তবী তারা আমাবস্যার তারা রুদ্ধ করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তাদেরকে তুমি ক্ষমা করিয়েছ, তাদেরকে বেসেছ ভালো। নমস্কার। বাচ্চাদের ও বড়দের অনেকগুলো প্রতিযোগিতা হয়েছিল। সকলের অনুষ্ঠান দেখাতে গেলে এই ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বেড়ে যেত, তাই মহিলাদের বল নিয়ে খেলার কিছু অংশ এখানে দেখানো হলো আর ছেলেদের বল ছোঁড়ারও কিছু অংশ দেখানো হলো। প্রতিটি বিজয়ী প্রতিযোগীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়।
এই তোমার নামটা কি? সুনন্দ। ঠিক আছে আমাদের ওখানে ইয়ে করলি হবে। সুনন্দ চ্যাটার্জি। সাই লাইট বলে লিখে দিন না। না না একটা হয়েছে, দুটো হলো। এখনো পর্যন্ত কে এগিয়ে গৌতম দা? হ্যাঁ দুটো এগিয়ে আছে। এই তো প্রথম রাউন্ডে তোমরা এগিয়ে আছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।